warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. বুরহানুদ্দিন কামিল স্নাতকোত্তর মাদ্রাসায় ইদারায়ে ইসলাহ কিরাত স্কিমের অধীনে 3 ঘন্টা সহজ পদ্ধতিতে আল কুরআনুল আজিম শিক্ষা ও প্রশিক্ষণে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সহ আমাদের সম্মানিত উস্তাদ রেজাউল করিম, এবং আরো উপস্থিত রয়েছে বিভিন্ন ক্লাসে অধ্যয়নরত শিক্ষার্থী ভাই বোনেরা। সবাইকে জানাই আবারও আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠান সূচিতে প্রথমেই রয়েছে পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত। পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করবে হাসিবুর রহমান, নবম শ্রেণী। হাসিবুর রহমানকে অনুরোধ করছি মঞ্চে এসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ما في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. অনেক অনেক ধন্যবাদ হাসিবুর রহমানকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে রয়েছে উদ্বোধনী বক্তব্য। উদ্বোধনী বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ এজিএম ওলিউল্লাহ। এজিএম ওলিউল্লাহ স্যারকে তার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুরহানুদ্দিন কামিল মাদ্রাসায় ইদারায়ে ইসলাহি কিরাত স্কিমের অধীনে 3 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কুরআনুল আজিম শিক্ষা ও প্রশিক্ষণ উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠানের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বুরহানুদ্দিন কামিল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ জনাব এজি আহমদুল্লাহ আনসারী, এখানে উপস্থিত রয়েছেন এই ইদারায়ে ইসলাহি কিরাতের পরিচালক জনাব মাওলানা রেজাউল করিম, এখানে প্রশিক্ষণ দান করেছেন বুরহানুদ্দিন কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মিসেস তামিমা সহ আরো আসাদায়ে কেরাম, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। প্রথমে জানার কথা, এই প্রোগ্রাম তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে? এই প্রোগ্রাম করার আগে তোমাদের নামাজ যে শুদ্ধ হতো না, তোমরা এটা কি বুঝতে পেরেছ? এখন নামাজ শুদ্ধ হয়, এটা তো তোমরা হাতে কলমে দেখতে পেরেছো, তাই না? ছাত্রীদের মধ্যে 5 জন আলহামদুলিল্লাহ মুআল্লিমা সার্টিফিকেট
প্রাপ্ত হয়েছে। এরা ভবিষ্যতে এই মাদ্রাসায় বিভিন্ন ক্লাসে এই কোর্সের শিক্ষিকা হিসেবে তারা কিন্তু তালিম দিতে পারবে। ছাত্ররা আরো চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখলে আগামী বছরে ছাত্রদের মধ্যেও কিছু প্রশিক্ষক বের হওয়ার সুযোগ হবে। এই রমাদানুল মুবারক মাসে আমাদের হযরত মাওলানা রেজাউল করিম সাহেব এবং তামিমা ম্যাডাম তোমাদেরকে রোজা রেখে অনেক সময় দিয়েছেন। অধ্যক্ষ সাহেব এই প্রোগ্রাম ডিজাইন করে দিয়েছেন, সামগ্রিকভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য সকলে চেষ্টা করেছেন। তোমরা নিজেরা রোজা রেখে কষ্ট করে এখানে এসেছো। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই সকলের খেদমতগুলিকে কবুল করে নেন। আমরা বলি আমিন। এবং এর উসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করেন এবং তোমাদেরকে নিয়ে মডিউল হিসেবে মাদ্রাসা খুললে আরো আলাপ আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে যাতে এই প্রোগ্রামটাকে আরো বড় করে ফেলা যায়, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা কি বলো? তোমরা চেষ্টা করবে না যে ভবিষ্যতে এই প্রোগ্রামটাকে আরো যাতে ভালো করে করা যায়? কুরআনুল কারীম নাজিলের মাস এটা। হাদিস শরীফে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু রমাদান হিনা ইয়ালকাহু জিবরাঈল আলাইহিস সালাম ওয়া কানা ইয়ালকাহু জিবরাঈল আলাইহিস সালাম ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ওয়া ইউদারিসুহুল কুরআন قال رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة أو كما قال عليه الصلاة والسلام كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল কে ছিলেন বলতে পারো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুদ বলা হয় এদাও মা ইয়ামবাগি লিমান ইয়ামবাগি, যার যা প্রয়োজন তাকে তা দান করা, এটাকে বলা হয় জুদ। আমাদের শিক্ষার্থীদের এই মুহূর্তে তালিমুল কোরআনটা সবচাইতে বেশি প্রয়োজন ছিল। আসাদুল ইকরাম এই প্রয়োজনীয়তাটা পূরণ করার চেষ্টা করেছে। আমাদের শিক্ষার্থীদের এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন ছিল এই বন্ধের মধ্যে ওদের নামাজটাকে সহি করা। আসাদুল ইকরাম মুসল্লি সার্টিফিকেট দিয়ে তোমাদের নামাজটাকে সহিশুদ্ধ করে দিয়েছে। কারণ আমরা যদি নামাজকে সহিশুদ্ধ করতে না পারি তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো? হাদিস শরীফে আছে রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, অনেক লোক কোরআন তেলাওয়াত করে কিন্তু তার তেলাওয়াতের কারণে কোরআন তাকে লানত করে। ভাই এই কারির উপরে আল্লাহর লানত নাযিল হোক। কেমন হলো? এই তেলাওয়াত করতেছে আর কোরআনে হেরে কি দিতে আছে? লানত দিতে আছে, অভিশাপ দিতে আছে। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা বলার সময় নেই। এখানে প্রযোজ্য ব্যাখ্যা হচ্ছে মানে সে ভুল করতে আছে, সে কফের জায়গায় কাপ করতে আছে। যেমন কোরআন শরীফের একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এখানে কলব মানে কি বলো না? কালবুন মানে কি? অন্তর, হৃদয়। আল্লাহ বলছেন এমন একদিন আসবে, সেই দিন তাদের ধনের প্রাচুর্যতা আর জনবলের প্রাচুর্যতা, ছেলে মেয়ে আর সম্পদ কোনো কাজে আসবে না। কিন্তু যে ব্যক্তি কলবে সালিম, সুস্থ হৃদয় নিয়ে আসবে, খালেস হৃদয় নিয়ে আসবে, নির্মল গুণামুক্ত হৃদয় নিয়ে আসবে, তার কোনো ভয় নাই, তার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তুমি যদি এটাকে অফ না পড়ে পড়ো এটা যে বেকালবিন সালিম, তাহলে অর্থ হবে কি? অর্থ হবে যে হাসরের ময়দানে এই ছেলে মেয়ের ধন সম্পদে কোনো কাজ হবে না,
তবে যে আমেরিকান কুকুর নিয়ে আসতে পারবে তার কোনো চিন্তা নেই। অর্থের পার্থক্য হয়েছে নাকি হয় নাই? তো অর্থের পার্থক্য হওয়ার কারণে কোরআনের বিকৃতি চলে আসে, আর বিকৃতির কারণে কোরআন তখন ওই কারিকে লানত প্রদান করে। আলহামদুলিল্লাহ, তোমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের দ্বারা এই গুণাটা হবে না। এরপরে দেখলাম হাতের লেখার প্রশিক্ষণ হয়েছে, অনেকের লেখা খুব সুন্দর হয়েছে। এটা যদি তোমরা চর্চা রাখতে পারো এটা আরো ভালো হবে। তো যে আদেশটা আমি করছিলাম, ওখানে আজওয়াল মা ইয়াকুনু রমাদান, রমাদান মাস যখন আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাটা আরো বেড়ে যেত। হিনা ইয়ালকাহু জিবরাইল আলাইহিস সালাম, যখন আল্লাহ রাসূলের সাথে রমাদানের মুবারকে জিবরাইল আমিনের মুলাকাত হতো। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, আর জিবরাইল আমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রত্যেকটি রাত্রিতে বসতেন, এরা দাওয়াত করতেন। যতটুকু কোরআন নাযিল হয়েছে জিবরাইল আমিন তেলাওয়াত করে রাসূলকে শোনাতেন, আবার রাসূল তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শোনাতেন। ঠিক এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে শোনানো এবং পরস্পর শোনা, এটা কিন্তু রমাদানের মুবারকের বড় সুন্নাহ। এই কাজটি তোমরা করেছো। আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের সমাপ্তি করছে, কিন্তু বাড়িতে যারা কাছাকাছি আছো তারা আমরা এটাকে চালু রাখতে পারি না? এটা আমরা চালু রাখতে পারি। এবং তোমাদের যারা ছোট ভাই বোন আছে, বাড়িতে আরো যারা লোকজন আছে, তোমরা এই রমজান মাসে দুই একটা সূরা তাদেরকে সহি করে দিতে পারো, তাদেরকে শিখিয়ে দিতে পারো। মেয়েরা তো তালিমের মজলিস করতে পারো বাড়িতে, বাকি যারা আছে এদেরকে নিয়ে ওস্তাদ যেভাবে শিখিয়েছেন সূরা ফাতিহা থেকে নামাজের সূরাগুলো, দোয়াগুলো তোমরা একটা মজলিস করে রমজানের এই কদিন এটা কিন্তু শিখাতে পারো। নিজের পরে পরিবার পরিজনে এটাকে শিখাতে পারো। قال رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ছিল তারা এই যে এলেম দান করা হচ্ছে সবচেয়ে বড় দান করা। এই যে তুমি যদি একটা সূরা শিখিয়ে দাও, একটা দোয়া শিখিয়ে দাও, তোমার থেকে যে শিখলো সে আবার তার পরের প্রজন্মকে শিখাবে, সে আবার তার পরের প্রজন্মকে শিখাবে। তাহলে তুমি কিন্তু সনদের মূল গোড়ায় তুমি শিক্ষক হয়ে গেলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত কিন্তু তোমার আদায় হয়ে গেল। অর্থ সম্পদ দান করলে এটা একসময় বিনাশ হয়ে যায়, কিন্তু এলেম দান করলে এটা কখনো বিনাশ হয় না, এটা প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকে। এই কারণে মুসলিমরা হচ্ছে জাতির শিক্ষক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জাতির শিক্ষক, মুসলিম জাতির শিক্ষক। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে আমাদের মূল দায়িত্ব হচ্ছে এলেমটাকে চালু রাখা। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার এবং দিরহামের ওয়ারিস বানিয়ে যায়নি, আমাদেরকে এলেমের ওয়ারিস বানিয়ে গেছেন। এই জন্য এলেমের বড় দায়িত্ব হলো যিনি শিখবে উনি আরেকজনকে শিখিয়ে দেবেন। মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাদামাহু উলজিমা ইয়াওমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। হাদিসে আল্লাহ রাসূল বলছে মান সুইলা আন ইলমিন আলিমাহু, একজন একটা ইলম জানে, আরেকজন এটা জানতে চাইলো, সে গোপন করলো, জানালো না, তাহলে উলজিমা ইয়াওমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার, আগুনের লেগাম তাকে পরিয়ে দেওয়া হবে জাহান্নামে। এজন্য অর্জিত জ্ঞানটাকে আমাদের কাজে লাগাতে হবে। জ্ঞান এমন এক জিনিস, এটা কোন জিনিস যত খরচ করে অত বৃদ্ধি পায় বলতে পারবো? তুমি খরচ করতেছো কিন্তু এটা বাড়তে আছে, এটার নাম কি? এলেম, জ্ঞান। এটা যত খরচ করবা অত বাড়বে। আর সাহেবুল ইলম, এলেমের অধিকারী, বিশেষ করে সকল এলেমের উম্মুল উলুম হচ্ছে কোরআন। আর কোরআনের এলেমের প্রাথমিক স্তর হচ্ছে এটাকে সহিভাবে তেলাওয়াত করতে জানা, সেকেন্ড স্তর হচ্ছে এটার অর্থ জানা, থার্ড স্তর হচ্ছে এখান থেকে মাসালা জানা, ফোর্থ স্তর হচ্ছে তাদাব্বুর, এটা কি জ্ঞান দিচ্ছে, এটা কি বলছে, এটা নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবার সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করা। আজকে আমাদের জীবনে যেভাবে কোরআনুল কারীম নাই, আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্রেও কোরআনুল কারীম নাই।
কোরআনের অনেক আয়াত আমরা পড়ি, এটার আমল আমাদের মধ্যে নাই। এই জন্য কোনো সাহাবীর 10 বছর 12 বছর লেগেছে কোরআন খতম করতে, কারণ উনি যে কটা আয়াত যখন পড়তেন তখন ওটা আমল করতেন, এভাবে পড়তেন এবং আমল করতেন। এই করতে করতে 10-12 বছর লাগতো একটা কোরআন খতম করতে। আমরা তো 3 দিনেও খতম করে ফেলি। তো আমি কথা বাড়াতে চাচ্ছি না, আসাদায়ে কেরামদের দীর্ঘ হায়াত কামনা করছে, তাদের সুস্থতা কামনা করছে, আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছে। আমরা কিছু না দিতে পারলেও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের এই মুবারক খেদমতের উত্তম জায়গায় দান করেন। তোমরা যারা এসেছো তোমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা থাকলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে একেবারে জান্নাতের সর্বোচ্চ মোকামের উপযুক্ত করে তুলবেন এবং এই কোরআনকে নিয়েই মৃত্যু পর্যন্ত তোমরা জানতে চেষ্টা করবে, আমল করতে চেষ্টা করবে, কোরআনের মণিমুক্তাগুলো বিতরণ করার চেষ্টা করবে। বিশেষ করে তোমরা একসময় উস্তাদ হবে, তোমরা একসময় বাবা হবে, মা হবে, তোমাদের ছেলেমেয়েদেরকে এইভাবে গড়ে তুলবে। কারণ আজকে কোরআন বিসর্জনের একটা রাস্তা চলছে, সবাই খালি দুনিয়ার মালুমাতের দিকে। কোরআনকে শিখতে হবে, আরবিকে শিখতে হবে। আমরা যারা এই মাদ্রাসা পরিবারের, আমাদের প্রজন্মের পর প্রজন্ম জেলের সাথে জেলে হবে। তারপরে কি বলে যে আমরা কোরআনওয়ালা মানুষ, আমাদের সন্তানরা কোরআনওয়ালা হবে, এইটা তোমরা মনে রাখবে। কারণ পৃথিবীতে কোরআনওয়ালা মানুষ কমে যাচ্ছে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কোরআনের সাথে বড় মর্যাদা পৃথিবীতে আর কিছু হতে পারে না। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে তার আমলনামায় 10টি সওয়াব দিতে দেওয়া হবে। পৃথিবীর অন্য কোনো ইলম নাই যে একটি হরফ তেলাওয়াত করলে তার আমলনামায় 10টি সওয়াব দিতে দেওয়া হয়েছে, এরকম কোনো ইলম কিন্তু নাই। আমাদের কোরআন কারীম সেটা আছে। আর এই কোরআন নাযিল হয়েছে কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। কদরের রাত্রি সামনে, কি বলো? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রি ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়। 1000 মাস মানে কত? 83 বছর 4 মাস। তো মেয়েরা ছেলেরা যারা আছো, কদরের রাত্রিটাকে ইবাদতের মুহূর্ত হিসেবে নিয়ে তারাবি পড়বে, তারাবির পরে সেহরির আগে নফল নামাজ পড়তে হবে, এটাকে কঠিনভাবে নিতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন এবং আমাদেরকে কদরের রাত্রিটা দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? উলামায়ে কেরামের একটা ব্যাখ্যা দিয়েছেন। নবীদের মধ্যে আর উলামায়ে কেরামদের মধ্যে পার্থক্য আছে দুটো। একটা পার্থক্য হচ্ছে নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসে ডাইরেক্ট, আর তাজিম থেকে আল্লাহ সালাম বলেন নবীদের, আর ডিরেক্টলি বলেন না, জিবরাইল আমিনের মাধ্যমে বলেন। আমাদের কাছে কি আল্লাহর সালাম আসে? আসে না। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে নবীদের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আসে, আমাদের কাছে কিন্তু ফেরেশতা জিবরাইল আমিন। খুব খেয়াল করো, কদরের রাত্রি এমন একটা রাত্রি, এই রাত্রিতে আমাদের কাছেও আল্লাহর পক্ষ থেকে সালাম আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজর তুলুয়া পর্যন্ত প্রত্যেক মুসলিম নর ও নারী, সে রুকু অবস্থায় থাকুক, সিজদা অবস্থায় থাকুক, মসজিদে বসে থাকুক, তার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসে। আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ইয়া আবুদি, আমার বান্দা তোমার প্রতি সালাম। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। নবীদের কাছে সালাম আসলো, আমাদের কাছেও সালাম আসলো। আর ফেরেশতাও আসে আমাদের কাছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এই রাত্রিতে মুসলিম নরনারীর কাছে ফেরেশতারা আসে, জিবরাইল আমিনের নেতৃত্বে, মিকাইলের নেতৃত্বে, আরো অনেক ফোর্স নিয়ে একটা পতাকা কাবা আর বাইতুল মামুরের মাঝখানে গাড়া হয়, লাওয়াল হামদ। আর একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে গাড়া হয়, আর একটা পতাকা আসমানের জমিনের মধ্যে মাঝখানে দাঁড় করানো হয়। এভাবে সারা পৃথিবীতে আল্লাহর অগণিত ফেরেশতারা ছড়িয়ে পড়ে, প্রত্যেকের কাছে
এরা পৌঁছে যায় ওয়ায়ুসাফিউনাহুম ওয়া ইউআনিকুনাহুম এ রাত্রিতে মুসলমানদের সাথে মুসাফাহা করে ফেরেশতারা এবং মুআনাকা করে করমর্দন করে গলায় গলা মিশায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কিভাবে বুঝবো যে ফেরেশতা আমার সাথে মুসাফাহা করতে আছে করমর্দন করতে আছে গলায় গলা মিলাচ্ছে তখন আল্লাহ রাসূল বলবেন এই রাত্রিতে তোমার বিগত সময়ের অপরাধের কথা স্মরণ হয়ে তোমার যদি চোখের থেকে পানি পড়ে বুক ভেসে যায় তখন তুমি বুঝবে তোমার সাথে ফেরেশতারা মুসাফাহা করতেছে এবং গলায় গলা মিলাচ্ছে। তাহলে এই কদরের রাত্রির মাধ্যমে উম্মার মধ্যে আর নবীর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। উম্মা নবী হয়ে গেল না, কিন্তু উম্মাকে নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা কবরে যাওয়ার সুযোগ করে দিলেন এই কদরের রাত্রির মাধ্যমে। এই জন্য সামনের কদরের রাত্রিগুলোকে তোমরা যথেষ্ট এহতেরাম করবে, তোমাদের মা বাবাকে পরিবারকে উদ্বুদ্ধ করবে। তোমরাই কিন্তু দাঈ ইলাল্লাহ, তোমরাই দুআত ইলাল্লাহ। এই জাতির নবী তো আর আসবে না, এই যে আসমানুল কালাম তোমাদেরকে শিখিয়ে দিলেন তোমরাই দুআত ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর কাজটা আমাদের করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের খেদমতকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি আমাদের সম্মানিত উপাধ্যক্ষ উস্তাদকে অনেক অনেক মোবারকবাদ তার উত্তোলন বক্তব্যের ধারা আমাদের অনুষ্ঠানকে শুরু করার জন্য। উপস্থিতি এ পর্যায়ে রয়েছে নাতে রাসূল পরিবেশন। নাতে রাসূল পরিবেশন করবে নুসরাত জাহান, অত্র মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আযানের সুর মাঝে শুনেছি না, ও নাম জপেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আযানের সুর মাঝে শুনেছি না, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আযানের সুর মাঝে শুনেছি না, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানার সালাম, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানার সালাম, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আযানের সুর মাঝে শুনেছি না, ও নাম জপেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আযানের সুর মাঝে শুনেছি না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ নুসরাতকে সুন্দরভাবে নাতের আসর পরিবেশন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান সূচিতে রয়েছে কোরআনুল কারীমের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে সামিয়া আক্তার, অত্র মাদ্রাসার শিক্ষার্থী। সামিয়া আক্তারকে অনুরোধ করছি কোরআনুল কারীমের শিক্ষার উপরে তার বক্তব্য পেশ করার জন্য। প্রথম রমাদান থেকে বিগত 15 রমাদান পর্যন্ত আমরা ইদারায়ে ইসলাহে কিরাত স্কিমের অধীনে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআন আদিম শিক্ষা করেছি। আজ 16 রমাদানে আমাদের সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠান। সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রিয় ওস্তাদগণ ও আমার প্রাণের ছোট বড় বোনেরা। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এরকম একটি পরিস্থিতিতে আমাকে কোরআন নিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার সম্মানিত ওস্তাদদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ বলেন সহজেই কোরআন নাজিলকারী মহান আল্লাহ তাআলা এই কোরআন খুবই সহজ করেছেন, যা কোরআনের মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাল আবদিহিল কিতাব ওয়া লাম ইয়া'জাল্লাহু ইআজা। অর্থ সকল প্রশংসা সেই প্রতিপালক আল্লাহর জন্য যিনি নিজ বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন, যার মধ্যে মোটো বক্রতা নেই। সূরা কাফ আয়াত 1। এই আয়াত দ্বারা বোঝা গিয়েছে যে আল্লাহ বলেন কোরআনের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে কোরআন তিলাওয়াত সহজ, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। হে রাসূল, আমি এই কিতাবকে তোমার জবানে সহজ করে দিয়েছি, যাতে লোকেরা উপদেশ গ্রহণ করতে পারে। সূরা আদ-দুখান আয়াত 58। আল্লাহ তাআলা সূরা কমারের 4 স্থানে ঘোষণা দিচ্ছেন যে কোরআন তিনি তার বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব কে আছো আমার উপদেশ নেবে। 43 নম্বর সূরা যুখরুফ। এবং কোরআন তো তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু। অবশ্যই এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন আমাদেরকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ সামিয়াকে তার বক্তব্য পেশ করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে ইদারা ইসলাহ কিরাত স্কিমের পরিচালক আমাদের সম্মানিত উস্তাদজি মাওলানা রেজাউল করিম স্যারকে অনুরোধ করছি তার সনদ বিতরণী অনুষ্ঠান ও তার এ সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। তো হুজুরকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. বুরহানুদ্দিন কামেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত ইদারায়ে ইসলাহি কিরাত স্কিমের অধীনে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আযীম শিক্ষার এই অনন্য আয়োজনের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, প্রধান অতিথি এবং সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, অতিথি হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ মহোদয় এবং আমার বড় ভাই মাদ্রাসার সম্মানিত উস্তাদ মাওলানা আনোয়ার হোসেন, যিনি রমাদানের পরিপূর্ণ সময়টি কোরআনের এই ক্ষেত্রে আমাকে সার্থক সহযোগিতা করেছেন। প্রিয় বোন অত্র মাদ্রাসার প্রভাষক খাদিজাতুল কুবরা তামিমা, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। বুরহানুদ্দিন কামেল মাদ্রাসার জন্য শুকরিয়া, যারা তাদের ক্লাসরুমকে হল রুমকে ছেড়ে দিয়েছে আল্লাহ কোরআনের জন্য, এবং শিক্ষার্থীদেরকে মাহে রমাদানে হাল ছেড়ে না দিয়ে কোরআনের সাথে লেগে থাকার জন্য আহ্বান করেছে এবং বাধ্য করেছে। তাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং শুকরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমিও তোমাদের মতো এই মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলাম। 2011 থেকে আমল শেষ করেছি।
তিনতলায় উত্তর পাশের পশ্চিম পাশের রুমগুলোতে আমরা হাদিস পড়তাম। আমার এই দুইজন উস্তাদ সরাসরি উস্তাদ, অধ্যক্ষ মহোদয়ের ক্লাস আমি করেছি, অধ্যক্ষ মহোদয়ের ক্লাস আমি করেছি, অর্থাৎ কামিলের মেইন কিতাবগুলো ওনারা পড়াতেন, আমরা সে সময় ক্লাসে পড়াগুলো করতাম। তো এই অঙ্গনে এসে আমি আবার কথা বলতে পারবো এটা কখনো ভাবিনি। এই মাদ্রাসা থেকেই আমার আব্বা মুহাদ্দিস ছিলেন এই মাদ্রাসার। তিনি এই মাদ্রাসার মসজিদেই এই কোরআন প্রশিক্ষণের অ্যারেঞ্জ করতে শুরু করেছিলেন। পরে ইদারা ইসলাম স্কিম নামে একটি প্রতিষ্ঠান মানিকার হাট বাজারের উত্তর পাশে প্রতিষ্ঠা করেন 1983-তে। তিনি 1963-তে প্রথম শুরু করেছেন ইদারা ইসলাম স্কিমের সূচনা। তো আলিয়া মাদ্রাসার এই কোরআনের ক্ষেত্র লালন করার জন্য এই মাদ্রাসার অনেক ভূমিকা রয়েছে, যেহেতু ইদারা ইসলামের স্কিমের ইন্ট্রোডাকশন এই মাদ্রাসার মসজিদ থেকে, এবং এই মাদ্রাসার রানীগঞ্জ আলিয়া নামে এই মাদ্রাসা প্রসিদ্ধ ছিল সারা বাংলাদেশে, যাদের তিলাওয়াত এবং ইলমের গুরুত্বটাকে অনেকেই প্রাধান্য দিতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের অসংখ্য শিক্ষার্থীর মাঝে প্রোগ্রাম শেষ করেছি একাডেমিক ভাবে। আমরা চাইব অধ্যক্ষ মহোদয়ের অনুমতিক্রমে ঈদের পর আমরা 3-4 দিনের আরেকটি ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে ডেমো ক্লাসগুলো দেখে আরো কিছু মুআল্লিমা বাড়ানো যায় কিনা। অধ্যক্ষ মহোদয় যদি সদিচ্ছা থাকে তাহলে তোমাদের মুআল্লিম আজকে যারা সনদ পাবে তাদের দিয়ে পুরো মাদ্রাসায় এই প্রোগ্রাম চালানো সহজ হবে, এবং এখানে আরেকজন বোন রয়েছেন শিক্ষিকা হিসাবে প্রভাষক তামিমা ম্যাডাম, তিনিও সার্বিক সহযোগিতা করতে পারবেন। এতে করে হতে পারে শিক্ষার্থীরা ক্লাস 10টায় ক্লাস, কিন্তু অধ্যক্ষ মহোদয় যদি একটা সাধারণ নির্দেশনা এমন থাকে যে তোমরা 9টায় আসবে, অথবা মাঝখানে একটা পিরিয়ডকে অনেক করে দিয়ে ওখানে এই ক্লাসটা ঢুকানো যায়, তাহলে আমার মনে হয় এই ছোট্ট একটু কাজের কারণে পুরো অনুষ্ঠানটা আলোকিত হবে এবং কোরআনের আলোয় অনেক শিক্ষার্থী আলোকিত হয়ে যাবে। আমি অধ্যক্ষ মহোদয়ের এ বিষয়ে বক্তব্য কামনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আমরা দীর্ঘ সময় ছিলাম, এসে শেষ দিকে আজকে 5 জনকে মুআল্লিমা সনদ দিব, বাকিরা মন খারাপ করার কিছুই নেই। তোমাদেরকে আমরা মুসল্লিয়া সনদ দিচ্ছি। আর মুসল্লিয়া মানে হলো এই যে তুমি তোমার নিজের সালাত শুদ্ধ করে পড়তে পারবে। এর আগে হয়তো তুমি এই বিষয়গুলো জানতে না, তেলাওয়াত শুদ্ধ হতো না, লাহান সম্পর্কে জানতে না। এখন যখন লাহানে জলিল কবি সম্পর্কে তোমার ধারণা হয়েছে, আক্ষরিক জ্ঞান তাজবিদ সম্পর্কে যখন তোমার ধারণা হয়েছে, ঠিক সে সময় আমি বলবো যে সচেতনতার কারণে পরবর্তীতে নিজ থেকে হয়তো মুআল্লিমা প্রশিক্ষণটি নিয়ে নিতে পারবে। শুধুই আজকে সম্মানিত উপস্থিতি এবং আমার সকল শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারা 121 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে তারাই কোরআনের প্রতি ঈমান আনয়ন করে। এই আয়াতের রিডাকশনকৃত ব্যাখ্যা এমন, যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে না তারা কোরআনের প্রতি ঈমান আনে না। তাহলে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে এর সংখ্যা সমাজে 95 জন না, 5% মানুষ হক আদায় করে হয়তো তেলাওয়াত করতে পারে, বাকি 95 জন যে হক আদায় করে তেলাওয়াত করতে পারে না। এই জন্য আমরা উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতি এবং যারা ইসলামের খেদমতের সাথে কোরআন জেনে বুঝে লেগে আছে, আমরা আল্লাহর দরবারে দায়ী হব। যেহেতু রাসূল বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দ্বিতীয় বক্তব্য হলো, কোরআনকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। 28 নম্বর সূরা কাসাস 85 নম্বর আয়াত আল্লাহ সেখানে বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। যারা আপনার উপরে কোরআনকে ফরজ করে দিয়েছেন, কোরআনের শপথ করে আল্লাহ বলছেন, অবশ্যই আমি আপনাকে পুনরায় জন্মভূমি মক্কায় ফিরিয়ে দেব। কোরআন নিয়ে আল্লাহ তাআলা আদালতে আখিরাতে আমাদের প্রশ্ন করবেন। আমরা যদি এই প্রশ্নগুলো আমাদের সামনে আনি, তাহলে আমার মনে হয় কোরআনহীন মানুষ আমরা তৈরি করছি কিনা, অথবা কোরআনহীন আমার পাশে কেউ থাকছে কিনা, এই সম্পর্কেও মনে হয় আল্লাহ আমাকে জিজ্ঞেস করতে পারেন।
7 নম্বর সূরা সূরা আরাফ আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। যাদের কাছে কোরআন প্রেরণ করা হয়েছে এবং যারা কোরআনের দাওয়াতি কাজ নিয়ে গিয়েছে উভয় দলকে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞেস করবেন। এছাড়া 15 নম্বর সূরা সূরা হিজর 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি তোমার রবের শপথ করে বলছি অবশ্যই তাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। চমৎকার ভাবে আল্লাহ বলেছেন 43 নম্বর সূরা সূরা যুখরুফ 44 নম্বর আয়াত ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতির জন্য যেভাবে উপদেশবাণী ঠিক সেভাবেই আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে এই কোরআন সম্পর্কে ধরে অবশ্যই জিজ্ঞেস করা হবে। যদি এমন হয় আমরা ইলা সুজুদ এবং সালিমুন হাশরের ময়দানে ডাকা হবে মানুষদেরকে যে সাজদা দিয়ে দেখাও, তখন তারা যারা আসলে নামাজি না তারা দিতে পারবে না। তাহলে এমনও তো হতে পারে আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের বিষয়ে কোরআন জানার বিষয়ে জিজ্ঞেস করবে। শুধু এখানে কোরআনকে বাস্তবায়ন করা লালন করার মতো বড় মেধা রয়েছে। আমার সম্মানিত আসাদা এখানে আগ্রহ রয়েছে, ওনারা কথা বলবেন। আমি শুধুমাত্র শিক্ষার্থীদের জানার জন্য কিভাবে কোরআনের ইন্ট্রোডাকশন করতে হয়, বক্তব্য উপস্থাপন, এটা বোঝানোর জন্য উপস্থাপন করেছি, আমার ওস্তাদদেরকে জানানোর জন্য নয়। আমি তোমাদের সকলের হায়াতের দীর্ঘায়ু কামনা করছি এবং দোয়া করছি এই প্রোগ্রামটি যেন আলিয়া মাদ্রাসায় কন্টিনিউ চালু থাকে। আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান করছি, তোমাদের দীর্ঘ হায়াত কামনা করছি। এই অনুষ্ঠানে যারা বাস্তবায়নে সহযোগিতা করেছেন অধ্যক্ষ মহোদয় যারা কাউন্সিলিং করে অনুষ্ঠানকে রূপ দিয়েছেন, আজ সনদ বিতরণের বিদায় ক্ষণে আল্লাহর কাছে আর্জি পেশ করছি রব্বুল কারীম যেন তাদের হায়াতের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে রিজিকের মধ্যে বারাকাত দান করেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শিক্ষক হিসাবে রূঢ় আচরণ হয়ে গেছে হয়তো ক্লাসে, আজকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে هذا ما عندي ولا رحمة الله عليه توكلت وإليه منيب. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিতি এই পর্যায়ে রয়েছে সনদ বিতরণ পর্ব। সনদ বিতরণ করবে অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়। প্রথম অধ্যক্ষ মহোদয় থেকে সনদ এবং পুরস্কার দিবেন সামনে একটা শফিকুল ইসলাম। এরপরে সামিয়া আক্তার, পিতা দিল মোহাম্মদ। আম্বিয়া খাতুন নুহামণি দীর্ঘের নাম। নুসরাত জাহান নুসরা, পিতা মনিরুজ্জামান। এবং শেষে আসছেন মারিয়াম, পিতা খলিলুর রহমান। এ পর্যায়ে সমাপনী বক্তব্য এবং অনুষ্ঠান পরিচালনা করবেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا. وقال النبي صلى الله عليه وسلم في حديثه خيركم من تعلم القرآن وعلمه. ঐতিহ্যবাহী বড়দিন কামিল মাদ্রাসায় 2025 সালের মাহে রমজানে ইদারার ইসলামুল কেরাত স্কিমের আওতায় পরিচালিত কোরআনুল কারীমের প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মাদারিসিন ইকরাম এবং এই প্রশিক্ষণের পরিচালক আমাদের সকলের প্রিয় মানুষ এবং এই জগতে বিজ্ঞ জনাব মাওলানা রেজাউল করিম বোরহানি সাহেব, আমাদের এই অনুষ্ঠানকে মাদ্রাসার পক্ষ থেকে সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক তাইমা ম্যাডাম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে অল্প কয়েকটি কথা বলবো। যেহেতু রমজান মাস, আমরা সকলেই ক্লান্ত এবং রমজান মাসে কাজের পরিমাণও বেশি আমাদের সবচেয়ে। তা আমরা মাদ্রাসায় শিক্ষা দান করি, শিক্ষা গ্রহণ করি, কিন্তু সেই ক্ষেত্রে যেটা আমাদের আগে করার কথা সেটা আমরা আগে করি না। আসলেই কিন্তু আমাদের জীবনে শুরু হওয়ারই কথা কোরআন দিয়া, আর কোরআন দিয়া শুরু করতে গেলেই কোরআন পড়তে হবে আগে, কারণ দৈনন্দিন সকল কাজে আমাদের কোরআনের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে যারা আমাদের শিক্ষক মণ্ডলী আছেন তারা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগেই কোরআনের যাবতীয় বিষয়াবলী কিন্তু সৃষ্টি করে রাখছেন মানুষের জীবনে চালিকা শক্তি হিসেবে দেওয়ার জন্য। এই জন্য এখানে আর রহমান আল্লামাল কোরআন বলা হয়েছে আগে, খালাকাল ইনসান বলা হয়েছে পরে। যাই হোক, এই অত বিস্তারিত কথা যাওয়া যাবে না, শুধু বলে দিলাম। এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা। আমরা যখন কথাবার্তা শিখবো, ইবাদত বন্দেগী করব, তখনই কিন্তু আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। সেই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তারতিলার শব্দ ব্যবহার করা হয়েছে, তাজবিদ সহকারে সহি বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করার জন্য। এখন আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র নামাজের বাইরে তো কোরআন দরকার আছে, তাই না? নামাজ তো করা যায় 7 বছর বা 10 বছরের পরে, কিন্তু এর আগেই তো কোরআন বইয়া মনে করো নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই জন্য সহি কোরআন শিখার যে ব্যবস্থা সেটা হলো আমার শিক্ষা জীবন যেখান থেকে শুরু হবে 4 বছর বা 5 বছর বয়সে, সেখান থেকে করা দরকার। আগে আমাদের ছিল মক্তব পদ্ধতি ছিল, এখন বৈশ্বিক কারণে বিভিন্ন কারণে সেই মক্তব অচল হয়ে গেছে। এখন আমরা কিন্ডারগার্টেন, প্রাইভেট প্রতিষ্ঠান, আমাদের ছেলেমেলে 4 বছর হইলে ওগুলিতে ভর্তি করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা ইংরেজি শেখানোর জন্য ব্যস্ত হয়ে যাই। যত মাখলুকাত আছে এগুলো ইংরেজি নাম কি আছে এগুলোই আমরা শিখাইতে যাই, কিন্তু এই মাখলুকাত গুলো আরবি যে নাম আছে সেগুলি আমরা শিখাইতে যাই। অর্থাৎ কোরআন সংশ্লিষ্ট যে এলেন সেখানে আমরা আগে যাই না। এছাড়া আজকে বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সোজা হাদিস যেমন তো ভরায় নাকি, তার ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা বললে বোঝো, ওস্তাদরা বোঝে, আমার এই ক্ষেত্রে করার সুযোগ নেই, সময় নেই। কিন্তু আমরা জানি যে এলেমের ভিতরে সবচেয়ে উত্তম এলেম হলো কি কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া।
যে কথাটা বলছিলাম যে আমরা যেটা আজকে শুরু করার কথা সেটা আমরা সেই সময় শুরু করি নাই, অনেক পরে শুরু করছি। বিশেষ করে আমরা এই বছর অনেক কষ্টের পরে, অনেক কাউন্সিলিং এর পরে এই তোমাদের মনে হয় জনসচেতন হইতে পারে হাতে গড়া নাকি আমরা সংযোগ করতে পারছি। আমি মনে করি সফলতা আছে, এটা দিক নির্দেশনা হবে, কিন্তু আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা আছে নাকি তোমাদের ব্যর্থতা আছে। এখানে যারা আছে তারা অনেকে হয়তো 6 এর পরে আছে, 6, 7, 8, 9 তাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে। এখন নামাজ যদি মনে করো এই সহিশুদ্ধ ভাবে তেলাওয়াতের মাধ্যমে না পড়তে পারো, নামাজ হবে? তোমরাই তো মাথায় ধরো, তোমরা জানো যে মাত্রা যদি উচ্চারণ না হয়, বিপরীত হয়, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে যাকে বলা হয় তুমি মোর্শেদ হয়ে যেতে পারো, তোমার ইমানও চলে যেতে পারে, এরকম অবস্থা তোমাদের আছে না? অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই উদ্যোগ যে আমরা নিয়েছি, এখানে তো আমার মতে এই এক গ্রুপে 40 জন ভর্তি দরকার ছিল, মনে করো 2-3 জন ভরা গ্রুপ, মনে করো 5, 7, 10টা হওয়া দরকার ছিল। কারণ রমজান মাসটা হইলো এই কোরআনকে সহিষ্ণুভাবে পড়ার সচুত্র সময়। আমাদের বলেছেন যে আসলে কোরআন যে নাজিল হয়েছে তার ধারাবাহিকতায় তার একটা মৌলিকতা আছে, এটা হলো মাদারাসাতুল কোরআন, মানে পারস্পরিক পড়িয়া শোনানো। ওস্তাদ ছাত্রকে পড়িয়া শোনাবে, ছাত্র ওস্তাদকে পড়িয়া শোনাবে। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিয়েছেন যে রমজান মাসে জিবরাইল কোরআন পড়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়া আবার জিবরাইলকে শুনাইতেন। দরকার ছিল কোনো কিছু, কারণ কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেবেন, এটা আল্লাহই বলছেন সানু প্রিয়কা ফালা কালসা। আমি কোরআন পড়াইয়া দেবো, কোশ্চিনটা আপনি বলবেন না, কারণ কোরআন যখন প্রথম নাজিল হইতেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ রাখার জন্য একটু তাড়াহুড়া করতেছিল, মুখ রাখতেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ দিয়ে দেওয়া হয়েছে, আমি পড়াই দিলে আর কোশ্চিনগুলো আপনি বলবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির জন্য কিন্তু মুদারাসাতুল কোরআন দরকার ছিল না। একজন পড়া, একজন শোনা, একজন পড়া, একজন শোনা, এটা দরকার ছিল না। এটা দরকার হয়েছে কি জন্য? আমাদের তালিমের জন্য নাকি? এইভাবে যদি না হয়, যে হেফজখানাগুলিতে ছাত্ররা বলিয়া শোনায়, আবার ওস্তাদ শুনে, ওস্তাদ আবার বলিয়া শুনে, তাহলে কোরআনটা কিন্তু এইভাবে হয়। এই যে মনে করো অনেক সময় বাজারে বই পাওয়া যায়, 30 দিনে ইংলিশ শিক্ষা, 30 দিনে আরবি শিক্ষা, 15 দিনে কোরআনের শিক্ষা। যদি মনে করো বই কিনে দেওয়া হয়, তোমরা যদি পড়ো, 30 বছরটা গোটা জীবন বললো, তুমি ওই জিনিসটা আয়ত্তে নিয়ে আসতে পারো না যতক্ষণ পর্যন্ত ওস্তাদের সাথে বসিয়া সেটা যেভাবে প্র্যাকটিক্যাল করা দরকার, কথাবার্তা যেভাবে বলা দরকার, পড়া যেভাবে দরকার, সেভাবে যদি না হয়, তালাফুজ যেভাবে বলা দরকার যদি না হয়, তাহলে শিখতে পারবে না। এই জন্য বক্তব্যের শিক্ষা, এই যে স্কিম, এগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাদ্রাসা সিলেবাসে সরকারি কারিকুলামে কোরআন তেলাওয়াত আছে, কিন্তু এরকম সহজভাবে সুন্দর করিয়া যথাসময় শিক্ষা দেওয়ার সেরকম উত্তম পদ্ধতি আছে বলে আমার কাছে মনে হয় না। তাইলে তোমাদের এই রমজান মাসে যে আমরা এটা করেছি, ভালো করছি না খারাপ করছি? আমি তো মনে করি অন্তত পক্ষে এখান থেকে আমাদের এই পথ শুরু হয়ে গেল, আগামীতে আরো বেশি হবে। রমজানের পরে মাঝে যদি ক্লাসের আগে পরে এরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে অন্তত তোমাদের নামাজ শুদ্ধ হবে। আর তোমাদের দ্বারা তোমাদের এই এখন বললে তো এরকম যে তোমাদের এরকম হইতে পারে, তোমাদের বাপ মা যারা আছে, আমি কাকে অমূল্যায়ন করতে চাই না, হয়তো যদি বলো যে আম্মু আপনি বলেন তো সূরা ফাতিহা বা সূরা ফিল বা সূরা তিন, তাহলে দেখবা যে তুমি যে এখানে শিখছো রমজান মাসে, সেই বিচারেই ওখানে কি আছে? ভুল আছে। তাইলে সে তো নামাজ পড়ে নাকি, হয়তো কোরআন তেলাওয়াতও করে, মাসাও পড়ে, কিন্তু পরে কি ভুলের কারণে পাপ হওয়ার সম্ভাবনা আছে, শিরক গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এখন তোমরা যারা শিক্ষা গ্রহণ করছো, আমাদের পরিচালক বলছেন তোমরা যারা শিখছো সকলের দ্বারা এই পরিমাণ মানে নিশ্চয়তা আছে যে তোমাদের নামাজ শুদ্ধ হবে নাকি? তাহলে তোমাদের কোরআনটা কি হয়ে গেছে? মোটামুটি ভরা শুদ্ধ হয়ে গেছে, লাহানের জলিগুলি তোমাদের কি নাই। তাইলে তুমি যদি এখন তোমার আব্বা আম্মা, তোমার দাদা দাদু থাকলে, চাচা থাকলে, চাচি থাকলে, এদেরকে বাড়িতে বসে যদি মনে করো এই ট্রেনিংটা শুরু করে দাও, তাইলে আমরা সব পেব না? তোমরাও সব পেবে, তোমরা মহল্লে হয়ে যাবে, মহল্লে হয়ে যাবে। আরেকটা হলো তোমরা যদি সুন্দর শিক্ষায় শিক্ষিত হইতে পারো, ছেলে হও মেয়ে হও, তোমাদের সন্তান যারা আছে তাদেরকেও তোমরা কি করতে পারবা? সুন্দর শিক্ষায় শিক্ষিত করতে পারবা। কারণ এখন এই যে কথা বললাম, মক্তব শিক্ষা নাই, আমরা শুধু কিন্ডারগার্টেন নিয়ে ব্যস্ত আছি।
কিন্তু তোমার সন্তানকে যদি তুমি সহিহ কোরআন ছোটকালে নিজের তত্ত্বাবধানে শিখাও তাহলে এটা সবচেয়ে সুন্দর হবে, আদর এবং সাহস মানে শাসন সহকারে শিক্ষা দিতে পারবা। আর এখনকার যে আমার অবস্থা, যে ছোট ছোট বাচ্চারা বাইরে পড়াকে দাও দুষ্কর নাকি, নিরাপত্তার সমস্যা আছে, বিভিন্ন রকমের সমস্যা আছে, যাতায়াতের সমস্যা আছে। এখন মা যদি মনে করো ভালো কোরআন পড়তে পারে, বাবা যদি পড়তে পারে, তারা যদি ছোটকালে পড়ায় সকালে বিকালে, তাইলেই তো দেখা গেছে তার কোরআনটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। কারণ কোরআনের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। আমাদের জীবনটাই কোরআন দিয়া নাকি, আমাদের জীবনটাই শুরু হয়েছে ইন্না দীন ইনদাল ইসলাম। ইসলাম হলো আমাদের মূল আদর্শ, মূল জীবন চরিত্র, জীবন আদর্শ। কিন্তু সেটা পরিচালিত কিছু দ্বারা, কোরআনের দ্বারা, কোরআনের যাবতীয় বিধিবিধান দ্বারা। সেখানেই কি হয়, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আছে না, লম্বা কথা যাওয়ার সুযোগ নেই, যার জন্য বলতেছি না, তোমরাও বয়সে ছোট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল করেছেন। রাসূলের দায়িত্বই ছিল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছে দেওয়া, সেখান থেকে আবার ধারাবাহিকভাবে আমাদের কাছে পৌঁছানো। তাহলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেটা, সেটা কোরআন বিশুদ্ধ যদি না হয়, অশুদ্ধ কোরআন ফিরে ব্যাখ্যা করতে পারবা? পারবা? কুল হুয়াল্লাহু আহাদ, ছোট কাবে বড় কাবে বিষয় আছে নাকি, বলো এবং খাও। এখন তুমি বিশুদ্ধ যদি পড়ো তাহলে অর্থ হবে বিশুদ্ধ অর্থ। তুমি যদি মনে করো ভুল পড়ো তাহলে সেটা হবে কুফরি কালাম হয়ে যাবে, শিরকি কালাম হয়ে যাবে। সেটার জন্য তোমার কি হবে, পাপ হবে। মান কারা মিনাল কোরআনে হারফান ফালাহু আশরু হাসানাতিন। কোরআনের যদি কেউ একটা অক্ষর পড়ে, একটা হরফ পড়ে, তাহলে কত নেকি? 10 নেকি। শুদ্ধ হওয়া লাগবে না? শুদ্ধ না হলে 10 নেকি দিবে? দিবে না। আর এরকম যদি হিসাব করো তাহলে সব পাওয়া যাবে। কিন্তু যদি মনে করো বিশুদ্ধ না হয়, অশুদ্ধ হয়, ভুল হয়, তাহলে সেখানে আবার পাপের পরিমাণ বাড়তে থাকবে। যাই হোক, আমরা আলিয়া মাদ্রাসা চেষ্টায় এবং ইদারার উদ্বুদ্ধকরণের কারণে এই বছর থেকে আমরা এই কোর্স শুরু করতে পেরেছি। আশা করি পরবর্তী রমজানে তো সুন্দরভাবে চলবেই। আরো একাধিক কোর্স তোমাদের উদ্বুদ্ধকরণের দ্বারা, এবং রমজানের পরও আমরা আমাদের ভিতরে, এই আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে যারা এই সনদপ্রাপ্ত হবে, তারা অবশ্যই প্রশিক্ষণ দেওয়ার মতো তাদের কি আছে, মানে দক্ষতা অর্জিত হয়েছে। এবং আমাদের নির্ধারিত টিচার টাইম ম্যাডাম আছে, ওনার তত্ত্বাবধানে আমরা চাই যে আমাদের ক্লাসের ভিতরেও আগে পরে আমরা এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করব। কিন্তু দুঃখের বিষয় একটা আছে, সেটা হলো আজকে আমরা পুরস্কার পাওয়াটা হলো উদ্বুদ্ধকরণ নাকি, যারা পাওনায় হতাশ হওয়ার কারণ নেই। কোরআন শুদ্ধ হইলে হইল, হয়তো মনে করতে হবে যে যেই 5 জন পাইছে তারা একটু তোমাদের চেয়ে ভালো, ভবিষ্যতে তোমরা আবার পাইবে, এই চিন্তা করতে হবে। আর একটা হতাশা হইলো, আমরা যে 5 জনকে পুরস্কার দিয়ে ফেলাইছি, সেখানে দেখা গেছে যে একজনও ছেলে নেই। থাকা দরকার ছিল 5 জনের ভিতরে 2.5 জন ছেলে 2.5 জন মেয়ে, নাইলে 3 জন আর 2 জন নাকি, 2.5 জন তো সম্ভব না। তাহলে আমরা হতাশ না? আমরা এখানে যারা আছি ছেলেরা, তোমরা চিন্তা করো, তোমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেছো, অথচ তোমাদের আগে থাকা দরকার। কারণ মেয়েদের সাংসারিকভাবে বা পারিবারিকভাবে এবং নিজেদের জন্য কোরআন সহি করা দরকার, বা তাদের আঙ্গিকে তাদের প্রশিক্ষণ করা দরকার। কিন্তু ছেলেদের তো বেশি দরকার। ছেলেরা তো বাইরে কাজ করে, নামাজ পড়ায়, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ওয়াজ করে, মঞ্চ কাঁপায়। কিন্তু সেখানে যদি মনে করো তাদের সেই ভূমিকা না থাকে, তাহলে আমরা একটু খারাপ লাগে না? ইমাম খুঁজিয়া পাওয়া যায় না, এরকম আছে। এই কথা আমরা বলতে পারি, সেটা হলো যে আমাদের গ্রামগঞ্জে যদি এই জরিপ করা হয়, তাহলে বেশিরভাগ মসজিদে দেখা যাবে ইমাম হইল কামি প্রতিষ্ঠান, ঠিক আছে। আর ইয়া মাঝারি ইমামের সংখ্যা খুবই কম, অনেক ক্ষেত্রে টিকেও থাকতে পারে না। কারণ কি? কারণ হইল যে আমাদের এলমে কেরাতের দিক দিয়ে ঘাটতি আছে। আমরা এই যে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় পড়তে পড়তে আমাদের আসল শিক্ষা থেকে আমরা দূরে সরে গেল। আর কাউমিয়ালারা তারা সহিশুদ্ধ করে, ঠিক আছে, তাদের যে ভুল নাই তাও না, একেবারে যে নির্ভুল সেরকম বলবো না, কিন্তু তাদের শিক্ষাটারই একটা চিন্তা থাকে যে আমরা ইমামতি নির্ভর হবো, এরকম একটা চিন্তা থাকে আর কি। কিন্তু আমাদের মাশাআল্লাহ সেরকম নাই। আমরা সরকারি চাকরি করবো, পুলিশ, মিডিয়ার আনসার, ব্যাংকার, বিসিএস কর্মকর্তা। কিন্তু তাই বলি আমরা যদি এই সেটটাকে মনে করে একবারে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দখলটা চলে যায় না। এই জন্য আমাদের খেয়াল করতে হবে
যে আমরা আমাদের সরকারি চাকরি বাকরি করবো, সাথে সাথে যদি আমরা ইমামতি করি, তারপর ওয়াজ করি, খতিবের দায়িত্ব পালন করি, তাহলে কি সমস্যা হবে? এই জন্য আমাদের আগে আসতে হবে। তোমরা যদি মনে করো যে না আমরা আলিয়া মাদ্রাসা করি, আমরা ইমামতি করবো না, মুয়াজ্জিনি করবো না, আমরা তো অফিসের কারণে হইলে বেতন পাইব, টুস পাইব, এই চিন্তা করলে ভুল হবে। কারণ এর যে শিক্ষা আসছো এই দিকেও তোমাদের কি থাকতে হবে, তখন থাকতে হবে। ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈদের যুগে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই নামাজ পড়াইছে নাকি, তারাই ফতোয়া দিতে। এখনো দেখবে ইসলামী বড় বড় রাষ্ট্র যেগুলি আছে, মানে মুসলমান বেশি, আরব কান্ট্রিতে সরকারি কর্মকর্তা যারা আছে তারা ফতোয়া দিতে পারে, নামাজ পড়াইতে পারে নাকি, তুরস্কের প্রেসিডেন্ট নামাজ পড়াইতে পারে, এরকম অনেক জায়গায় উদাহরণ আছে। আমাদের কিন্তু সেই জিনিসটা আসতে হবে। মূল কথা হলো যে আমরা এই কোরআন শিক্ষা আমাদের কারণে শুরু করেছি, এটা চলমান থাকবে। আমরা ইদারার সহযোগিতা চাই। ইদারার পরিচালক বলেছেন ওনার আব্বা এখানে মুহাদ্দিস ছিলেন, আমার আব্বা এখানে চাকরি করতো, একত্রে চাকরি করেছেন। আমার এখনো মনে আছে এই যে ইসলামুল কেরাত স্কিমের আওতায় কিন্তু আমরা কোরআন এই যে প্রশিক্ষণ নিয়েছি। আমাদের বড়দিনে প্রায় প্রত্যেকটা মসজিদেই হুজুরের উদ্যোগে ইদারা পরিচালিত ছিল। আমরা ছিলাম তখন আমার ভাই তো মজম ইদারা ছিল, স্কুল বাড়ি ছিল, হুজুরে প্রত্যেক জায়গা যাইতেন। এই ইদারা স্কিমকে চালু করার জন্য হুজুরে আলিয়া মাদ্রাসা চাকরি দিচ্ছে হতাশার কারণে। হয়তো উনি দেখছেন যে এখানে মুহাদ্দিস, হাদিস করা, তাফসীর করা, কিন্তু ইলমে কেরাতের ক্ষেত্রে কি আছে, ঘাটতি আছে। যার জন্য উনি চিন্তা করতেন যে না, এই চাকরি বাদ দিয়া উনি ওই চাকরি চলে গেছেন। এবং এই যে ইদারা মাদ্রাসা যেটা করা হয়েছে ওনার করা, শুধু তাই নয়, আমি জানি মাদ্রাসা বোর্ডে যে এই যে তাজবিদ, হেফজুল কোরআন, মুজাবিদ গ্রুপ, এগুলোর উদ্যোক্তাই হলেন এই মরহুম আল্লামা নুরুল হক হুজুরের, ঠিক আছে। তাইলে ওনার মাধ্যমে কামেরে কিন্তু তাজ মুজাবিদ গ্রুপ ছিল, এখন মনে হয় নাই। এটা হুজুরের প্রসেসটা, হুজুর সব সময় ভোটে দেয়া করে থাকতেন, এটা এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, সিলেবাস এগুলি দেখাই দিয়া তারাও বুঝতো না। তাইলে সেই হুজুরের জন্য তো আমরা দোয়া করতে হবে নাকি, সে তো অবশ্যই সওয়াব পায়। এই যে সুন্দর একটা ইসলামুল কেরাত, তাদের বইও আছে ইসলামুল কেরাত নামে, তা আমরা এটার সাথে সংযুক্ত হইব, হুজুরের জন্য আমরা দোয়া করবো। এখন যারা এটা পরিচালনা করে তাদেরকে আমরা বলবো যে আমরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত, আপনারাও আমাদের সহযোগিতা নেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহে রমজান উপলক্ষে আমাদের সকলকে কবুল করে নেন। অনেক কথা হয়েছে রমজানের সিয়াম সাধনা, শুধুমাত্র না খেয়ে থাকলে কিন্তু রোজা হবে না নাকি, রোজার ভিতরে আমল বেশি। এমনি রমজানের আমল কিন্তু অনেক বেশি, প্রত্যেক মুহূর্তে আমল। তারপরে আমাদের এই দুনিয়াবি কাজের তো আর অভাব নেই, যেগুলি আমরা পারিভাষিক কাজ, চাকরি বাকরি করি, তারপরেও কোনোটাই বাদ দেওয়া যাবে না নাকি, কোনোটাই বাদ দেওয়া যাবে না। সকল রমজানের আমল যাতে আমরা সুন্দরভাবে, সহিষ্ণুভাবে, সুস্বাস্থ্যের সাথে থেকে আঞ্জাম দিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এবং এই স্কিমটা আল্লাহ রাব্বুল আলামিন যেন ধীরে ধীরে আমাদের শুধু অত্র এলাকায় নয়, সারা বাংলাদেশে যেন এটার প্রসারিত হয় সেই কামনা করে। আর আজকের অনুষ্ঠানে যারা তোমরা এসেছো, আমাদের আসাদায়ে কেরাম এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে রয়েছে আমাদের সম্মানিত উস্তাদ রেজাউল করিম হুজুরের পক্ষ থেকে আমাদের রক্ত মাদ্রাসার শিক্ষকদেরকে কিছু উপহার দিবেন। উপহার গ্রহণ করছেন আমাদের রক্ত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়। উপহার গ্রহণ করছেন সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়। এবং উপহার গ্রহণ করছেন মাদ্রাসার গেস্ট, ইদারা মাদ্রাসার সহ সুপার। উপহার গ্রহণ করছেন আমাদের মাদ্রাসার ফকি হুজুর এবং উপহার গ্রহণ করছেন আমাদের মাদ্রাসার
শিক্ষক মাওলানা আনোয়ারুল হক হুজুর করছেন ইব্রাহিম স্যার। সুপ্রিয় উপস্থিতি, আমাদের উপহার এই পর্ব শেষ। তো এই পর্যায়ে রয়েছে দোয়া অনুষ্ঠান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের অত্র মাদ্রাসার ফকি হুজুর মাওলানা মাকসুদুর রহমান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. رب العالمين আল্লাহ মাস ব্যাপী পবিত্র কালামে হাকিমের আয় আল্লাহ তালিম হয়েছে। আয় আল্লাহ এই तमाम আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আয় আল্লাহ পবিত্র কোরআনের খিদমতে আয় আল্লাহ যা কিছু সওয়াব হয়েছে तमाम सवाब हादिया लखों कोटि गुण बारिए आका इनामदार ताजदार मदीना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जा मुबारक मुसअदान तमाम अंबिया अस्फिया सिद्दीकीन आरिफीन शहदा किराम सल्फ सालिहीन आइम्मे मुस्ताहिदीन तरीक़त शरीयत अरवाह मुबारक मुसअदान। आय अल्लाह खास करे আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন উস্তাদ মুরব্বি যারা কবরবাসী প্রত্যেকের আরওয়াহ মুবারক মুসअदान। আয় আল্লাহ খাস করে এই মাদ্রাসার বাণী এবং মাদ্রাসার আয় আল্লাহ সূচনা লগ্ন থেকে যাবত যারা জড়িত ছিলেন বিভিন্ন খেদমতে ছিলেন আজকে দুনিয়াতে নেই। আয় আল্লাহ তাদের সকলের সমস্ত খেদমতকে আপনি কবুল করেন। আমাদের সকল নেক আমলের সওয়াব তাদেরকে পৌঁছায় দেন। আয় আল্লাহ খাস করে ইদারায়ে ইসলাহে কিরাতের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা নুরুল হক সাহেব আয় আল্লাহ ওনার রূহ মুবারকে আমাদের সকল নেক আমলের সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ ইদারায়ে ইসলাহে কিরাতের আয় আল্লাহ সমস্ত খিদমতের সওয়াবগুলো আল্লাহ তার কবরে পৌঁছায় দেন। আয় আল্লাহ কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ তার রূহানি দোয়া আমাদের সকলের নসিব করেন। রব্বুল আলামিন আয় আল্লাহ ইসলাহে কিরাতের এই খিদমতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। আয় আল্লাহ কোরআনের সাথে আমাদের সকলকে আয় আল্লাহ কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআনের নূরে আমাদের আয় আল্লাহ জীবনকে রঙিন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআনের আলোকে আয় আল্লাহ আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আয় আল্লাহ গঠন করার মতো তৌফিক দান করেন। রব্বুল আলামিন আয় আল্লাহ কোরআনের প্রকৃত শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ এবং সে অনুযায়ী আমল করতে পারি আমাদের সকলকে তৌফিক দান করেন। আয় আল্লাহ এই ইসলাহে কিরাতের আয় আল্লাহ এই প্রশিক্ষণ কোর্স থেকে আল্লাহ যারা সনদ দিয়েছে আয় আল্লাহ তাদেরকে এই খেদমত আয় আল্লাহ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মতো আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধভাবে পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মাদ্রাসার প্রত্যেকটি আয় আল্লাহ ছাত্রছাত্রী এবং আসাতিজা ইকরামকে আয় আল্লাহ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করেন।
আয় আল্লাহ এই মজলিসে আয় আল্লাহ যার হাতকে পছন্দ করেন তার হাতের উসিলা আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের আল্লাহ রমজানের রোজাগুলোকে কবুল করেন, ইফতার সেহরি তারাবিকে কবুল করেন। আয় আল্লাহ মাহে রমজানের উসিলা আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ইলম আমলের মধ্যে তারাক্কি দান করেন। আয় আল্লাহ আমাদের আয় আল্লাহ কুওয়াতে হাফিজাকে আরো বৃদ্ধি করে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب সম্মানিত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা আমরা একটু সময় নেব, তোমাদের সনদের বিষয় নিয়ে ডেট অফ বার্থ লিখতে হবে, তো তোমরা সবাই বলবে। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটু আনুষ্ঠানিকতা আছে, আমাদের সব উস্তাদদেরকে গিফট দেওয়া হয়েছে, তো তোমাদের সাথে যিনি ছিলেন অনলাইন সেকশনে টিচার, ওনার গিফট দেওয়া হয়, তোমরা দেবে, ঠিক আছে? ওটার পিছনে নিয়ে আমি শেষ দিকে ডাকি। আর তৃতীয় পরীক্ষায় আরেকজন ভালো করেছে, মহালয়া মাসে প্রথম সনদ করেছে, চতুর্থ পরীক্ষা। শিক্ষার্থীরা তোমরা কেউ যার যার জায়গা থেকে উঠবে না, তোমাদের জন্য এই স্কিমের পক্ষ থেকে কিছু ইফতার ব্যবস্থা করা হয়েছে, সবাই যার যার স্থানে বসে থাকবে।